আজকে সমস্ত কাজ করে একটুখানি বসেই ছিলাম। তারপরে হঠাৎ করে মাথায় এলো যে না, ঠাকুরের সিংহাসনটা একটুখানি ডিপলিং করি, বসে থেকে আর কি হবে। তো সেই জন্যই কিন্তু চলে আসলাম বিকেলবেলা। তো যেহেতু বিকেলবেলাটা একটু সময় পাই আমি, তো সেই জন্য ভাবলাম কাল থেকে যেহেতু পুজো দেবো, তো আজকেই ভাবলাম এগুলো একদম পরিষ্কার করে রেখে দিই। আর এগুলো কাছাকাছিও করবো, ঠাকুরের জিনিসগুলো, পর্দা সেটটাগুলো। তো হ্যালো গাইস, আমি সুপ্রিয়া। আমার এই নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো কে কে কোথার থেকে ভিডিও দেখছো অবশ্যই কিন্তু একটা কমেন্ট রেখে যাবে। তো চলো, ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা একটু দেখার জন্য অনুরোধ রইল। তো চলো, এইদিকে কিন্তু আমি সিংহাসনটা ভালো করে মুছে নিচ্ছি। তো বিকেলবেলাটা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করাই যায়। তো চলো, ভালো করে এইদিকে ধুলো পড়ে গেছে, তো এইদিকে কিন্তু আমি ভালো করে মুছে টুছে নিচ্ছি। তো এইদিকে ঠাকুরের পর্দা, তারপর যে সিংহাসনে যে কাপড়গুলো ছিল ওগুলো কিন্তু আমি একদম কাচার জন্য বের করে নিলাম। তো এখনই এগুলো কেচে কুচে দিব, আর কেচে টেচে একদম ছান করে নেবো আমি। তারপরে আবার সন্ধ্যা দিতে হবে। তো চলো, এইদিকে এখন ঠাকুরের যে জামা কাপড়গুলো আছে, তো এগুলো মানে ঝুড়িটাও কিন্তু প্রচণ্ড ধুলো পড়ে গেছিলো। তো সেই জন্য ওটাও কিন্তু আমি একদম পরিষ্কার করে সাজিয়ে রাখলাম, একদম গুছিয়ে রাখলাম। যেহেতু আমাদের ঘরগুলো দুদিন পরে পরে ডিপলিং করি, তো ঠাকুরের ঘর তো করতেই হবে, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কিন্তু বেশ ভালো লাগে। তো চলো, একে একে আমি এখন ঠাকুরগুলো বসিয়ে রাখছি সিংহাসনে। এক্সট্রা আমার কাছে একটা কাপড় ছিল, তো ওটাই আমি এখন আপাতত পেরে দিলাম। তো ওগুলো শুকিয়ে গেলে কালকে ওগুলো পেরে দেবো, কারণ আজকে তো শুকোবে না। আজকে যেহেতু বেলা ওই 4টের মতো বাজে এখন। তো চলো, ওগুলো একদম কেচে টেচে আমিও পরিষ্কার হব। তো তারপরে মেয়েকে যাব, মানে পড়তে দিয়ে আসবো। তো চলো, সেই জন্য আর কি একটু তাড়াহুড়ো করে নিচ্ছি। তো চলো, এদিকে আপাতত আমি ফুলগুলো রাখলাম এইভাবেই দিয়ে, কালকে যেহেতু আবার পর্দা লাগাতে হবে, সরাতেই হবে, সেই জন্যই। তো চলো, এদিকে এখন ভাবলাম যে জামা কাপড়গুলোকে ধুয়ে নিই, ঠাকুরের পর্দা সর্দাগুলো। তো আজকে তো আর শুকোবে না, রোদ নেই, তো এমনি দিয়ে রাখবো, জলগুলো ঝরে থাকবে, কালকে আশা করছি শুকিয়ে যাবে। তো চলো, এগুলো এখন কেচে আমি ঠাকুরের বাসনগুলো মেজে রাখবো, যেহেতু কালকে মেয়ের স্কুল আছে। তো সকাল সকাল পুজোও দিতে হবে, তারপরে মেয়েকে স্কুলে আর কি দিয়ে আসবো। তো সেই জন্য এইগুলো আমি কাজগুলো, কিছুটা কাজ আমি এগিয়ে রাখছি, না হলে না ওই একা হাতে আমার সংসার। তো একা হাতে না প্রচণ্ড একদম চাপ হয়ে যায়। তো চলো গাইস, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আশা করছি তোমাদের আজকের এই ছোট্ট ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই একটা করে লাইক আর একটা ছোট্ট করে কমেন্ট রেখে দিও। তাহলে তোমাদের কমেন্টগুলো যদি আমি পাই, তাহলে আমার ভিডিও করার উৎসাহটা আরও বেশি বেড়ে যাবে। তো চলো, আমার এই ছোট্ট এই প্রথম ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আমি বেশিরভাগ ব্লগ শেয়ার করি না আমার ফেসবুকে, মানে পেজে। তো আজকে ভাবলাম আমি একটা ব্লগ শেয়ার করি। তো দেখি কার কীরকম রিয়াকশান আর কি আসে। তো সেটাই, আমি শুধু ফটো পোস্ট করি আর একটু রিল ভিডিও পোস্ট করি। তো আজকে ভাবলাম একটু ছোট্ট করে একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করাই যেতে পারে। তো যাই হোক বন্ধুরা, এখন আমি এইদিকে একে একে ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু আমার ঠাকুরের বাসনগুলো স্টিলের, তো অতটা কষ্ট হচ্ছে না মাজতে। তো ওই যে বাসন মাজার সাবান ভরিয়ে ভরিয়ে তাড়াতাড়ি করে আর কি করে নিচ্ছি। আর প্রচণ্ড মশা লাগছে আমাকে, মানে প্রচণ্ড মশা ধরছে, কারণ যেহেতু সন্ধ্যা হয়ে আসছে। আর এই দিকটাতে পুরো একদম জঙ্গল জঙ্গল, তো সেই জন্যই আর কি প্রচণ্ড পায়ের মধ্যে, হাতের মধ্যে একদম মশা কামড়িয়ে ফুলিয়ে দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, এগুলো না করে রাখলে তো আমারই লস। কালকে না হলে আমি এতটাই কাজে চাপ থাকবো, মানে ঠাকুরের বাসনগুলো ধুয়ে রাখলে আর কি অনেকটাই আমার মানে কাজটা আর কি এগিয়ে থাকবে, সেই জন্যই। আর হ্যাঁ বন্ধুরা, আর একটা কথা তোমাদেরকে, তোমরা যদি এই ধরনের ব্লগ দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি ভাবছি তোমাদের সঙ্গে ব্লগই শেয়ার করব। ফটোটা একটুখানি কমই পোস্ট করব, তো এখন থেকে ভাবছি ব্লগই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, এইদিকে আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, এগুলো এখন আমি রেখে আসবো। রেখে এসে এখন আমি ফ্রেশ হবো, কারণ আমি এখন স্নান করবো। তো দেখো, এইদিকে আমার কাছাকাছি হয়ে গেছে। একটা নতুন ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে, ঝটপট করে কমেন্ট। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থেকো। টাটা।